This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. চণ্ডীতলার প্রাক্তন আইসির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এখনো রহস্য কিন্তু যথেষ্ট ঘোরালো। তবে এখনো অনেক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নের উত্তর পাওয়া বাকি। প্রশ্ন যেগুলো থাকছে সেগুলো হচ্ছে, কে গুলি চালালো, কেন গুলি চললো, তিনি কি নিজেই গুলি চালান নাকি অন্য কেউ গুলি চালায়? এই সমস্ত প্রশ্নের জট এখন অবধি রয়েছে, কারণ উত্তর মিলছে না কোনো প্রশ্নেরই। সনদ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সনদের সঙ্গে কথা বলি। সনদ, ঘটনার অনেকটা সময় অতিক্রান্ত হয়েছে, কিন্তু এই যে গুলি চালানোর ঘটনা কেন ঘটালো হলো, কি হয়েছিল ঘটনা, কোথা থেকে সমস্তটা সূত্রপাত, সেই বিষয়টা কিছু জানা যাচ্ছে পুলিশ সূত্রে এখন অবধি? দেখো, হাওড়ার গুলিকাণ্ডে যে জয়ন্ত পাল গুলিবিদ্ধ হয়েছিলেন সেই ঘটনা কিন্তু এখনো তদন্ত চলছে। ইতিমধ্যেই হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করা হয়েছে এবং যে মূলত এই পুলিশ জয়ন্ত পালের বিরুদ্ধে যেসব অভিযোগগুলো এসেছে, অর্থাৎ তিনি যে গুলিবিদ্ধ হয়েছিলেন সেখানে যে পিস্তল সেটা দেশি না, তার সার্ভিস রিভলভার থেকে গুলিবিদ্ধ হয়েছিলেন, এই সব প্রশ্নের উত্তর কিন্তু খুঁজছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যারা সদস্য আছেন তারা খুঁজছেন। এবং মূলত কালকে যখন হাসপাতাল থেকে তিনি ছাড়া পান, তখন তাকে যখন এই প্রশ্ন করা হয়েছিল যে তাকে গুলি কে করেছিল, সেই প্রশ্নের উত্তর কিন্তু তিনি এড়িয়ে যান। অর্থাৎ রহস্য পরপর কিন্তু ঘনীভূত হচ্ছে, কারণ এই জয়ন্ত পাল যখন গুলিবিদ্ধ হয়েছিলেন তারপর থেকে তার যে জেলা পুলিশের তরফ থেকে অফিসিয়ালি কোনো রকম এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে অফিসিয়ালি স্টেটমেন্ট দেওয়া হয়নি এবং জয়ন্ত পাল নিজেও কোনো রকমভাবে মুখ খুলতে চাননি এই বিষয়টা নিয়ে। তবে পুলিশ যেটা তদন্ত করছে বা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, জয়ন্ত পাল যে কেন গিয়েছিলেন ওখানে এবং তার সত্যি কি তিনি তার সার্ভিস রিভলভার নিয়ে গিয়েছিলেন, যদি গিয়ে থাকেন তাহলে কেন তার জেলা পুলিশ বা ইনফর্ম করে তিনি যাননি, এই প্রশ্নের উত্তরগুলো যেমন খুঁজছেন। অন্যদিকে যে পিস্তল ব্যবহার হয়েছিল ওই দিন, ওই রাতের ঘটনায় যে পিস্তল ব্যবহার করেছিল সেই পিস্তল কিন্তু উদ্ধার হয়েছে, তবে দেশি পিস্তল না, তার সার্ভিস রিভলভার, এই প্রশ্ন যেমন উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা। তার সাথে সাথে জয়ন্ত পাল কিন্তু তার যে তিনি যখন এই চণ্ডীতলা থানায় ছিলেন, তার ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে যখন ছিলেন, তার কিন্তু তিনি যে একাধিক দুষ্কর্মের সঙ্গে জড়িত এবং তার আরো একটা তথ্য সামনে আসছে, তিনি কিন্তু একাধিক উচ্চ পদস্থ যে অফিসার আছেন, পুলিশ আধিকারিক আছেন, তাদের সঙ্গে কিন্তু জয়ন্ত পালের ভালো ঘনিষ্ঠ সম্পর্ক আছে। অনেকগুলো প্রশ্নের জায়গা রয়েছে, অনেকগুলো ব্ল্যাক পয়েন্ট রয়েছে, ঠিক কেন কি কারণে ঘটনা হলো সমস্তটাই এখন প্রশ্নের মুখে রয়েছে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে সনদ। দেখুন, বান্ধবী, রাতভর পার্টি, বেহিসেবি জীবনযাপনই শুধুমাত্র নয়, হুগলির চণ্ডীতলার গুলিবিদ্ধ আইসিকে ঘিরে আরও বিতর্ক সামনে আসছে। জয়ন্ত পালের বিরুদ্ধে মাটি লুট, জুয়া সাট্টায় মদত দেওয়ারও অভিযোগ উঠছে। জয়ন্ত নাকি দেশি পিস্তল থেকেই নিজের হাতে গুলি চালান? এখন প্রশ্ন হচ্ছে, একজন আইসি কিভাবে দেশি পিস্তল দিয়ে ঘোরেন? দারোগার কীর্তিকলাপ কি কিছুই জানতেন না ওপর মহলের কর্তারা? কেন তাহলে আইসির বিরুদ্ধে এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? চণ্ডীতলার গুলিবিদ্ধ আইসি জয়ন্ত পাল সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গুলিকাণ্ডে তদন্তের মাঝে জয়ন্ত পালের বিরুদ্ধে হুগলি জেলার শাসক দলেরই সংখ্যালঘু সেলের সভাপতি মারাত্মক সব অভিযোগ করে বসলেন। তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সুরজিৎ মণ্ডলের অভিযোগ, জয়ন্ত পাল চণ্ডীতলা থানার ওসি হিসেবে দায়িত্ব পাওয়ার পর এলাকায় বেআইনি কাজের রমরমা শুরু। 2024 সালে দায়িত্বভার গ্রহণ করার পর মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়ে যায়। ওসির মদতেই বেআইনি মাটি কারবার থেকে জুয়া সাট্টার কারবারিদের দাপট বাড়ে। উনি চণ্ডীতলা থানায় আগেও ছিলেন, তখন যেভাবে মাটি মাফিয়া, মাটি হাঙর যাদের বলে, বালি হাঙর, এদের যে দৌরাত্ম্য, জুয়া সাট্টা, অরাজকতা যে বেড়েছিল, উনি এখান থেকে চলে যাওয়ার পর সেটা একদম তলানিতে চলে গিয়েছিল। অভিযোগ, প্রতিবাদ করলে জুড়ত হুমকি, মদ্যপ অবস্থায় ডিউটির অভিযোগ। জয়ন্তর মদতে থানার অনেকেই একাধিক নেশায় আসক্ত হয়ে পড়েন বলে অভিযোগ। কোনো অভিযোগ জানাতে গেলেই টাকা চাওয়া হতো বলেও অভিযোগ। অসামাজিক কাজকর্ম চণ্ডীতলা থানায় বেড়ে গিয়েছিল, মানুষ প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হতো, ঠিক আছে, তাদের কেস দেওয়ার হুমকি দেওয়া হতো, সাধারণ মানুষ তাকে পেত না। রাত্রিবেলা মদ্যপ অবস্থায় উনি ডিউটি করতেন, জনপ্রতিনিধিদের গরু ছাগল ভাবতেন, ঠিক আছে, মানে সবকিছু ঊর্ধ্বে ছিলেন উনি। স্বাভাবিকভাবেই জেলার বিরোধী দলগুলো জয়ন্ত পালের বিরুদ্ধে সরব হয়েছে। পাপের প্রায়শ্চিত্ত তো সহজে হবে না, এটা বুঝে নিতে হবে।
এতদিন চুপ থাকলে হজম করে তো যায় না, তার নিজের পরিবারকেও তার উত্তর দিতে হয়। সেই উত্তর দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মানুষ উত্তর চাইতে আরম্ভ করেছে। ওদেরকে থামানো যাবে না, উত্তর শেষ পর্যন্ত মানুষ চায়। চণ্ডীতলা আইসি জয়ন্ত পাল গুলিকাণ্ডে পরতে পরতে নানান রহস্য উন্মোচন হচ্ছে। জানা যাচ্ছে ঘটনার দিন ঘোষপাড়া পাম্পের সামনে নীল গাড়িতে এই জয়ন্ত পাল আইসি শেখ দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন তার বান্ধবীর জন্য। বান্ধবী না আসায় বারংবার তাকে ফোনও করছিলেন এমনটাও জানা যাচ্ছে, কিন্তু ফোন রিসিভ করছিলেন না বান্ধবী। বান্ধবীর ওপরে রাগেই কি তবে বন্দুক বের করে নিজের হাতেই গুলি চালালেন? এদিকে জয়ন্ত পালের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় হাওড়া সিটি পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। আইসির সঙ্গী এবং তার বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন বান্ধবী সারাদিন ফোন না ধরাতেই খেপে যান চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। বান্ধবীকে সবক শেখাতেই আইসি নিজে হাতে গুলি করেন। সার্ভিস রিভলভার নয়, দেশি পিস্তল থেকেই গুলি চলে। ঘটনাস্থল থেকে প্রায় 500 মিটার দূরে হাওড়ার দালাল পুকুরের কাছে একটি জঞ্জালের ভ্যাট থেকে পিস্তলটি উদ্ধার হয়। যদিও তদন্তকারীদের জয়ন্ত পাল জানান তাকে লক্ষ্য করে অন্য কেউ গুলি চালিয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, অপরাধীদের মতো দেশি পিস্তল নিয়ে কেন ঘুরতেন আইসি? কার মদতে জয়ন্ত পালের এতবার বারুদ্ধ? গুলিকাণ্ড সামনে আসার পর কেন মুখ খুলছেন শাসক দলের নেতারা? এতদিন কেনই বা তারা চুপ ছিলেন? গুলিকাণ্ড সামনে না এলে জয়ন্ত পাল তো বহাল তবিয়তে তার কীর্তিকলাপ চালিয়ে যেতে পারতেন। এদিন চণ্ডীতলা থানায় যায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম। নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় ছিলেন, চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার, সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গঙ্গোপাধ্যায় সহ এক মহিলা পুলিশ আধিকারিক। সূত্রের খবর, জেলা পুলিশ আধিকারিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়ন্তর বিপুল সম্পত্তির খতিয়ান ঘোরাফেরা করছে। পুলিশ সূত্রে খবর, জয়ন্ত পালের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। দোষ প্রমাণিত হলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে আইসিকে। খবর সূত্রের। আপাতত জয়ন্ত পালকে সরিয়ে আইসির দায়িত্ব পেয়েছেন সন্ধি গঙ্গোপাধ্যায়। সনৎ মাঝি ও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।